আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। গতকালকে কৃষি গুচ্ছের ২৫-২৬ বছর সেকেন্ড ওয়েটিং লিস্ট রেজাল্ট দিয়েছে। গতকালকে যেহেতু আমরা পুরো লিস্টটা পাই নাই, তো যারা শিক্ষার্থীরা ছিল তার নিজস্ব ওয়েবসাইট থেকে তাদের ভর্তি রেজাল্টটা দেখে ফেলেছে। আজকে সকালবেলায় ১১ তারিখ সকালে দেখা যাচ্ছে আমরা এই পরিপূর্ণ যে রেজাল্ট যেটা লিস্টটা সেটা আমরা পেয়ে গেছি। তো লিস্ট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহ, সেটা কোনো ফ্যাকাল্টিতে এখন বর্তমানে আর কোনো সিট খালি নেই। সেকেন্ড ওয়েটিং লিস্টের আগেই ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে পর্যন্ত তাদের সিট ভর্তি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। গাজীপুর, শেরে বাংলা এবং সিবাসু, এই চারটা ইউনিভার্সিটির কোনো ফ্যাকাল্টিতেই এখন আর কোনো সিট খালি নাই। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, অনেকেই বলতেছে যে এই আমি এত পাইছি, কত ওয়েটিং এর টানবে। যেহেতু এই চারটা ইউনিভার্সিটির সিট ফিল আপ হয়ে গেছে, যার জন্য এই মুহূর্তে ওয়েটিং, আর তারা সবাই ১০,০০০ টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করে ফেলছে। এই মুহূর্তে আর টাকা টানার বা সামনের থেকে এখন যারা এখানে ভর্তি হবে তাদের সামনে যাওয়ার সুযোগ কম। তবে যখন এপ্রিল মাসে এই যে সশরীরে যারা ভর্তি হবে, তখন হয়তো বা অনেকে ভর্তি হবে না। এবং তখন যদি অনেকে ভর্তি না হয়, সেই ক্ষেত্রে পিছন থেকে টানবে। এবং সেক্ষেত্রে এই সমস্ত যারা এই যে পরবর্তী যে ইউনিভার্সিটিগুলি আছে অন্য ফ্যাকাল্টি থেকে, তখন সামনে আগানোর সুযোগ আছে। তার আগ পর্যন্ত যে সেকেন্ড মাইগ্রেশন হয়ে গেল, এরপর যে থার্ড মাইগ্রেশন হবে বা ফোর্থ মাইগ্রেশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আরো দিয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ অলরেডি লোকজন ১০,০০০ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করছে। এখন সিট খালি হওয়ার, আর এখন তো আর ১০,০০০ টাকা তো আর কেউ বাতিল করে ভর্তি বাতিল করবে না। এখন ভর্তি বাতিল যে কারণ তারা তো ভর্তিই হয় নাই। ভর্তি বাতিল করার সময়, যখন ভর্তি হওয়ার সময়, তখন হয়তো বা অনেকে ভর্তি হবে না। সামনে কৃষি গুচ্ছ ছাড়াও অন্য যে জেনারেল গুচ্ছ, যেটা জেনারেল গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, সেই জেনারেল গুচ্ছ ভর্তি পরীক্ষায় যদি অনেকে চান্স পায়, সেই ক্ষেত্রে আর সুযোগ নাই। তবে এখন যেটা সুযোগ আছে, যারা ওই পরবর্তী ওয়েটিং এ আছে, যাদেরকে এখনো ডাকা হয় নাই, তারা হইতে পারে যে এইখানে যে সিটগুলি আছে আমরা দেখতেছি, আমরা সামনে একটু আলোচনা করব। এই সিটগুলিতে যদি এখন কেউ এই ১০,০০০ টাকা না দেয়, তাহলে নিচ থেকে আমাদের সামনে আসার সুযোগ আছে। তো আমরা একটু দেখে নেব যে এখন কোন ইউনিভার্সিটিতে কোন ফ্যাকাল্টিতে কতগুলো সিট রয়েছে। আমরা প্রথমে আসি ছিলাম পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এখানে ফিশারিজে ২৭টি, ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারিতে ৭০টি এবং ব্যাচেলার সায়েন্স অফ সায়েন্স ইন মেরিন ফিশারিজ অ্যান্ড ওশেনিওগ্রাফিতে ২৮টি সিট খালি আছে। সেই হিসেবে আমরা দেখতেছি টোটাল প্রায় ৭০, ৫০, ১২০, ১২৩টা, ১২৫টা সিট খালি রয়েছে পটুয়াখালীতে। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে সেখানে ভেটেনারি, এগ্রিকালচার, ফিশারিজ এবং বায়োটেকনোলজি এগুলি সিট ভর্তি হয়ে গেছে। সিট খালি রয়েছে শুধুমাত্র এগ্রি ইকোনমিক্স এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। এগ্রি ইকোনমিক্সে রয়েছে ১৬টি এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ রয়েছে ৩৭টি সিট। খুলনা, খুলনাও আমাদের প্রতি ফ্যাকাল্টিতে ৩০টা করে সিট থাকে। সেখানে ভেটেনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারিতে ৬০টি সিট রয়েছে। এগ্রিকালচার মাত্র ১টি, তাও শুধুমাত্র কোটা। কোটা ১ সিটি ভর্তি খালি রয়েছে, বাকি সবই মোটামুটি ফিল আপ। বিএসসি ইন ফিশারিজে ১৮টি এবং বিএসসি ইন এগ্রিকালচার ইকোনমিক্সে রয়েছে ২৮টা সিট। তারপরে যদি আমরা যাই, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ রয়েছে ২৭টি। এবার হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেইখানে এগ্রিকালচারে রয়েছে ২১টি, ফিশারিজে রয়েছে ৩০টি এবং বিএসসি ভ্যাট সায়েন্স অ্যান্ড এইচে রয়েছে হলো ২৭টি। এবং যদি আমরা কুড়িগ্রামে যাই, কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এগ্রিকালচারে ৩৫টি এবং ফিশারিজে ৪০টি। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এরা আমাদের যদি ভর্তি হয়ে যায়, যদি সিট কিছু খালি থাকে, সেক্ষেত্রে এখানে যারা মানে চয়েস দেবে, তার মধ্যে হয়তো বা কিছু ব্যক্তি যারা এই কয়টার মধ্যে আছে, এই যে এই ৫টা ইউনিভার্সিটির মধ্যে, তাদের মধ্যে হয়তো অনেক কিছু, মনে করেন উদাহরণ দিলাম যে একজন শিক্ষার্থী হয়তো বা তার লাস্ট চয়েস কুড়িগ্রামের হয়তো ফিশারিজ অথবা এগ্রিকালচার। সে দেখা গেল যে তার আগে এখানে হবিগঞ্জে কেউ ভর্তি হয় নাই, সে হবিগঞ্জে হয়তো চান্স পেল, অথবা হবিগঞ্জের কেউ হয়তো বা এখানে হবিগঞ্জে আছে, কিন্তু তার আগের চয়েস দেওয়া আছে হইলো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, দেখা গেল সে সিলেটে গেল বা খুলনায় গেল।
এভাবে বা কেউ পটুয়াখালীতে গেল, এই পর্যন্ত এখন মাইগ্রেশন হওয়ার সুযোগ আছে। এই মুহূর্তে এই যে বাকি যেগুলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অথবা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অথবা শেরে বাংলা বা সিভাসুতে, সেখানে এখন মাইগ্রেশনের সুযোগ কম, সুযোগ আছে শুধুমাত্র ভর্তি হওয়ার পরে। এই একটা কথা গেল। আরেকটা জিনিস যেটা আমাদের অনেকেই প্রশ্ন করছে যে আমরা অমুক জায়গায় ভালো, এটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না এটা ভালো, বিভিন্ন প্রশ্ন। এটা আমি আপনাদেরকে বলি যে এটা হলো সাইমাইগো রিপোর্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইমাইগোতে আপনি যে কোনো ইউনিভার্সিটি কত সালে কোন জায়গায় র্যাঙ্কিং আপনি যদি জানতে চান যে কোনো সাবজেক্টে এখানে জানা যাবে। যেমন আমি এখানে দিয়েছি বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, বাংলাদেশে 2025 সাল, আপনি বিভিন্ন সালও দেখতে পারেন, 25 সাল ওভারঅল র্যাঙ্কিং বা বিভিন্ন র্যাঙ্কিং। তাতে দেখা যাচ্ছে যে বায়োকেমিস্ট্রিতে, জেনেটিক্সে অর্থাৎ আমাদের যে বায়োটেকনোলজি ফ্যাকাল্টি বা বায়োকেমিস্ট্রি, এটাই পুরো বাংলাদেশের মধ্যে 1 নম্বর র্যাঙ্কিং হলো সিলেট ইউনিভার্সিটি, তারপর ইসলাম ইউনিভার্সিটি, খুলনা, ঢাকা, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন র্যাঙ্কিং আছে। আর আপনি মনে করেন আপনি জানতে চাচ্ছেন যে ফিশারি সম্বন্ধে জানতে চান, অ্যাকুয়াকালচার জানতে চান, অসুবিধা নেই। বা এগ্রিকালচার এবং বায়োলজিক্যাল সায়েন্স, আমি যদি একবারে দিই এগ্রিকালচার অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স পুরো এর মধ্যে, তখন দেখা যাচ্ছে যে কোন ইউনিভার্সিটি কত নাম্বার র্যাঙ্কিং আমরা দেখতে পারি। আমরা যদি অ্যাকুয়া সায়েন্স যাই, ফিশারিজ, ফিশারি যদি আমরা যাই, ফিশারিজের অ্যাকুয়া সায়েন্স মানে ফিশারিজ, সমস্ত জাতের ফিশারিজ। এখানে দেখা যাচ্ছে সিলেট ইউনিভার্সিটি 1 নম্বর র্যাঙ্কিং, 2 নম্বরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপরে ইউনিভার্সিটি অফ চিটাগাং, তারপরে শাহজালাল, বঙ্গবন্ধু এগ্রিকালচার ইউনিভার্সিটি, পটুয়াখালী এগ্রিকালচার ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটি তো ফিশারিজ আছে, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি ফিশারিজ আছে, সেখানে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু 1 নম্বরে দেখা যাচ্ছে। তার মানে আমরা যদি অনেকে মনে করি যে না আমি বাংলাদেশ ইউনিভার্সিটি বা ইসে যাব কি বলে অন্য ইউনিভার্সিটিতে যাব, কিন্তু ফিশারিজে কিন্তু দেখা যাচ্ছে সিলেট ইউনিভার্সিটি 1 নম্বরে। আবার আমি যদি যাই অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড জুলজি, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড জুলজিতে কিন্তু 1 নম্বরে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। একসময় পটুয়াখালী এখানে র্যাঙ্কিং এ ছিল, কিন্তু এখন নাই, কারণ হলো পটুয়াখালী এবার থেকে শুধুমাত্র ভেটেনারি সায়েন্স, ভেটেনারি অ্যানিমাল সায়েন্স আছে, অ্যানিমাল হাসবেন্ডারি যে সাবজেক্টটা এটা এখন আর নাই, যার জন্য তারা এবার র্যাঙ্কিং এ পিছিয়ে গেছে, একেবারে তারা নাই এই যে 5টা যে ইউনিভার্সিটির মধ্যে। এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু অ্যানিমাল হাসবেন্ডারিতে অনেক আগায়, ওয়ার্ল্ডের মধ্যে 374তম র্যাঙ্কিং আছে। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি কেন আসলো, কারণ ঢাকা ইউনিভার্সিটি অ্যানিমাল হাসবেন্ডারি না থাকলে অ্যানিমাল সায়েন্স অ্যান্ড জুলজি, তাতে কিন্তু জুলজি আছে। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি তারাও মোটামুটি এগিয়ে আছে, তারপরে আসে হলো শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। এই জন্য খালি ইউনিভার্সিটি যে ভালো তা না, বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী কিন্তু র্যাঙ্কিং ভ্যারি করে। এবার আমরা যদি চিন্তা করি যে প্লান্ট সায়েন্স, যদি আমরা চিন্তা করি, যেহেতু আমরা এই প্লান্ট সায়েন্স যদি আমরা দেখি, এখানে কিন্তু গাজীপুর যেটা কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু 1 নম্বরে রয়েছে। তারপরে শেরে বাংলা পুরাতন ইউনিভার্সিটি, যেটা আগে এক সময় ভেটেনারি এবার এক সময় একটা কৃষি কলেজ ছিল, তো যাই হোক মানে পুরাতন যখন ইউনিভার্সিটি হওয়ার আগে, তখন দীর্ঘদিন যাবৎ এটা ছিল, তো তারা কিন্তু কৃষিতে এগিয়ে আছে। তাহলে সেই হিসেবে গাজীপুর ইউনিভার্সিটি, শেরে বাংলা, তারপর জাফর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে, খুলনা ইউনিভার্সিটি, এমনকি এখানে কিন্তু র্যাঙ্কিং এ দেখা যাচ্ছে যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা পিওর এগ্রিকালচার বা প্লান্ট সায়েন্সে কিন্তু তারা পিছিয়ে গেছে, সেই তুলনায় কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলি এগিয়ে যাচ্ছে। যেটা কিন্তু আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী যে কোনো সাবজেক্ট, আপনি যেমন ফরেস্ট সায়েন্স, ফরেস্ট যদি আমরা চিন্তা করি গাজীপুরের কোথায় অবস্থান, আমরা যদি দেখি ফরেস্ট্রিতে কিন্তু আমরা কোনো ইউনিভার্সিটি যে বললাম না, গাজীপুর ইউনিভার্সিটি ফরেস্ট হইলো নতুন, এর জন্য ফরেস্ট্রিতে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি এখনো ইসে নাই, র্যাঙ্কিং এ নাই। আমরা যদি ফুড সায়েন্স চিন্তা করি, ফুড সায়েন্স যদি দেখি, ফুড সায়েন্সে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে 1 নম্বরে, তারপরে আছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা, তারা কিন্তু যেহেতু নতুন সাবজেক্ট চালু করছে, তারা কিন্তু ফুড সায়েন্সে তারা পিছিয়ে রয়েছে, তার তুলনায় অন্যান্য ইউনিভার্সিটিগুলো এগিয়ে রয়েছে। এখন আমরা যদি ভেটেনারি ফ্যাকাল্টি চিন্তা করি, আমরা যদি চিন্তা করি ভেটেনারি, আমার কাছে ভেটেনারি, ভেটেনারি যদি চিন্তা করি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তারা কিন্তু এগিয়ে রয়েছে। তারপরে আমরা এখানে কিন্তু অল সেক্টর আছে, সেই জন্য আমরা আছে সেখানে আইসিটিআরবি, তারা কিন্তু 2 নম্বরে। আমরা যদি চিন্তা করি না শুধু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি দেখতে চাই, তাহলে কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপরে হলো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপরে গাজীপুর
একজন ইউনিভার্সিটি, তারপরে শেরে বাংলা। অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিতে যারা ভেটেরিনারি পড়ানো হয় আহ, তারা কিন্তু এই যে এখনো বিশ্বের র্যাঙ্কিং এর মধ্যে এখনো আসতে পারে নাই। যেগুলো যে কোনো সাবজেক্ট আমরা খালি যেটা দেখতে পেলাম যে খালি ইউনিভার্সিটি, অনেকে মনে করে যে অমুক ইউনিভার্সিটি ভালো। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে সিভাসে তো ভেটেরিনারিতে ভালো, কিন্তু সব মিলে তাদের র্যাঙ্কিং হয়তো ওইভাবে আসতে পারে নাই। তো এরকম ভাবে আমরা যদি মনে করি যে খালি ফ্যাকাল্টি ইউনিভার্সিটি পছন্দ করতেছি, কি না দেখি সাবজেক্ট না দেখি, বা যে শুধু এক একটা ইউনিভার্সিটি এক একটা সাবজেক্টে ভালো, সবই যে একটা ইউনিভার্সিটি, যেমন ভেটেনারিতে বাংলাদেশ ইউনিভার্সিটি র্যাঙ্কিং আগে এগিয়ে আছে, সব জায়গায় কিন্তু তারা এগিয়ে নেয়। তো আপনারা যদি ডিসিশন নিতে চান যে কম্পেয়ার, যে ফেসবুকে আমরা প্রশ্ন করি আর যে যেটা বোঝে সে সেইটাই দিতে থাকবে। তো আপনারা যদি যাচাই বাছাই করতে চান, এই যে এখানে আমরা দিয়ে দিছি সাইমাইগো রিপোর্ট। সাইমাইগো রিপোর্টে দিয়ে আপনারা নিজেরাই যাচাই বাছাই করতে পারেন। এত প্রশ্ন করার দরকার নেই। প্রশ্ন করলে মানুষ যারা জানেও না, তখন অনেক সময় অন্ধের হাতি দেখার মতন, যে এটা ভালো না খারাপ, সে যার যেটা ভালো লাগবে তার সেটাই সে সেটাই বলবে। আর একটা হলো, আমি যখন সাবজেক্ট চয়েস করবো, আমার বাসা কোন জায়গায় আমার থাকার সুবিধা, এই জিনিসগুলো জিনিস নিয়েও আমরা চিন্তা ভাবনা করতে পারি। আর এই ফেসবুকে দিলে 500 লোক 500 রকম মত। এখন আপনি যদি বলেন যে আমি জাহাঙ্গীর হোসেনের কোন জায়গায় ভোট দেবো, তখন যে যে দল পছন্দ করবে সে সেটাকেই কথা বলবে। কিন্তু এখানে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কাকে ভোট দিবেন। ঠিক তেমনিভাবে আমি কোন ফ্যাকাল্টিতে পুরো লাইফ আমার, আর যেহেতু জীবন আমার, আমাকে ডিসিশন নিতে হবে কোন সাবজেক্ট আমার ভালো লাগে, কোনটা সাবজেক্ট ভালো লাগে না, স্কোপ বেশি। আপনি অঙ্ক ভালো লাগে না, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন, আপনি যত ভালো বুয়েটে ভর্তি হলেও সাইন করতে পারবেন না, কারণ আপনার অঙ্কেই ভালো লাগে না। এভাবে যে সাবজেক্ট আপনি পড়বেন আপনার ভালো লাগে কি না, আপনার যোগ্যতা কতটুকু, কি আছে না আছে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করি অনেকেই বিভিন্ন রকমের যে প্রশ্ন করতেছিলেন যে আমার কতটুকু মাইগ্রেশন হবে বা কি হবে, আজকের আলোচনার মাধ্যমে আপনারা মোটামুটি জানতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা আগামী 4 দিন ছুটি আছে, হয়তো জিজ্ঞাসা করলে আমরা নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আশা করি আপনারা জানতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।